ইন্নাল্লাহা হারামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন। আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন, হারাম সাব্যস্ত করেছেন উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানআ ওয়াহাত। তিনটা কাজ তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছেন। এক নম্বর মায়ের নাফরমানি করা। দুই নম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ওয়াদাল বানাত, জাহিলিয়াতের যুগে যেরকম ভাবে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে ওই মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে কবর দিয়ে দিত, ওই মাটিতে জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে কবর দেওয়া এটা হারাম। আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম সাব্যস্ত করেছেন। ওয়া মানআ ওয়াহাত, অন্যের প্রাপ্য না দেওয়া এবং সেটাকে নিজে অন্যায় ভাবে নিয়ে নেওয়া, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করছে। আজকে আলোচনার এক নম্বর বিষয় হলো কথাবার্তা উত্তম বিষয়ে যাতে হই, এই দিকে খেয়াল রাখা। আমি খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুন নিসার 114 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তাদের অধিকাংশ সলা পরামর্শে মঙ্গল নেই, কল্যাণ নেই। বলে ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস, কিন্তু যে পরামর্শে তারা মানুষদেরকে বিসাদাকাতিন সদকা করার, আও মারুফিন বা সৎ কর্ম করার, আও ইসলাহিন বাইনান নাস অথবা লোকদের মাঝে পরস্পরের সন্ধি করা উৎসাহিত করে, সেটা ব্যতীত। আল্লাহ বলেন ফামাইয়া ফাল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সেটা করে, মানে সে কথা বলে মানুষদেরকে সদকা করার জন্য উৎসাহিত করে, আও মারুফিন অথবা সৎ কর্ম করার জন্য মানুষকে উৎসাহিত করে, ভালো কাজ নিজেও করে, অপরকে ভালো কাজের জন্য উপদেশ দেয়, ভালো কাজের জন্য নসিহত পেশ করে, আও ইসলাহিন বাইনান নাস অথবা মানুষের মধ্যে পরস্পর যদি ঝগড়া বিবাদ তৈরি হয়, মানুষের মধ্যে যদি কোলাহল তৈরি হয়, এই ঝগড়া বিবাদকে মীমাংসা করার জন্য সে চেষ্টা করে, সে কথা বলে। এই কাজটা যে ব্যক্তি করলো ফামাইয়া ফাল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এবং এই কাজগুলা করলো আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি উদ্দেশ্যে যে এই কাজগুলা করলো, আল্লাহ বলে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরেই আমরা তাকে মহা প্রতিদান দান করব। এটা হলো আজকের আলোচনার এক নম্বর বিষয়, এক নম্বর মূলনীতি ছিল আমাদের। আমি আপনি কথা বলার আগে এই দিকে আমার আপনার খেয়াল রাখতে হবে, চিন্তা করতে হবে যে আমার আপনার কথাবার্তাগুলা যাতে করে উত্তম বিষয়ে হই, এই দিকে খেয়াল রাখা। উত্তম বিষয়ে যদি আমার আপনার কাছে কথা বলার মতো পরিবেশ না থাকে, কথা না বলা, চুপ থাকা, এটা হলো আজকের আলোচনার এক নম্বর। দুই নম্বর বিষয়, উত্তম কথায় জাহান্নাম থেকে বাঁচা যায়, ভালো কথার দ্বারা জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করা যায়। নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করার একটা উত্তম মাধ্যম হলো উত্তম কথা বলা, ভালো কথা বলা। হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 6563 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা
আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাকারান নার। নবীজির সাহাবা হযরত হাতিম ইবনে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাকারান নার। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন জাহান্নামের আলোচনা করতেছিলেন, জাহান্নামের কথা উল্লেখ করলেন। ফাশাহা বিওয়াজহিহি, জাহান্নামের আলোচনা করার সময় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে অন্যদিকে ফিরিয়ে ফেললেন, তার চেহারাকে অন্যদিকে করে ফেললেন। ফাতাওয়াদ্দা মিনহা, অতঃপর নবীজি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে নবীজি নিরাপত্তা চাইলেন, আশ্রয় প্রার্থনা করলেন। একদিন যাকারান নার, নবীজি জাহান্নাম সম্পর্কে আলোচনা করতেছেন, জাহান্নাম নিয়ে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে নসিহত করতেছেন। জাহান্নামের আলোচনা করার সময়ে নবীজির চেহারাকে ফাশাহা বিওয়াজহি, নবীজির চেহারাকে নবীজি অন্যমুখী করে ফেললেন, অন্যদিকে ফিরিয়ে ফেললেন। বলে এরপর আবার নিরাপত্তা চাইতেছে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। সুম্মা যাকারান নার, আবার নবীজি আলোচনা করতে করতে আবার জাহান্নাম সম্পর্কে নবীজি আলোচনা করতেছেন। ফাশাহা বিওয়াজহি, ওই সময়ে যখন নবীজি আবার দ্বিতীয়বার যখন জাহান্নাম নিয়ে নবীজি আলোচনা করতেছেন, আবার নবীজির চেহারাকে অন্যমুখী করলেন, অন্যদিকে নবীজির চেহারাকে ফিরিয়ে ফেললেন। ফাতাওয়াদা মিনহা, আবার নবীজি আল্লাহর কাছে জাহান্নাম থেকে নবীজি নিরাপত্তা চাইলেন, আশ্রয় প্রার্থনা করলেন। এরকম ভাবে দুইবার নবীজি জাহান্নাম নিয়ে আলোচনা করলেন। দুবার নবীজি চেহারাকে অন্যমুখী করলেন, অন্যদিকে ফিরিয়ে ফেলেন, আবার জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। সুম্মা ক্বালাত তাকুন নার, অতঃপর তিনি বললেন, মানে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ইত্তাকুন নার বিশিক্কি তামরাতিন, হে সাহাবীরা, এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও, এক টুকরা খেজুর সদকা করে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। ফামান লাম ইয়াজিদ, তোমাদের কারো যদি এমন সামর্থ্য না থাকে, এক টুকরা খেজুর আল্লাহ রাস্তায় দান করবে, এই সামর্থ্য যদি কারো না থাকে, ফামান লাম ইয়াজিদ, এই পরিমাণ সামর্থ্য যদি না হয়, অক্ষম যদি হয় তোমাদের কেহ, নবীজি বলেন ফাবি কালিমাতিন তাইয়্যিবাত, সে যেন উত্তম কথার বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে। সে যেন ভালো কথা বলে, আল্লাহর কথা বলে, জাহান্নামের কথা বলে, এই আযাব শাস্তি এইগুলা নিয়ে, আল্লাহ তাআলার নিয়ামত গুলা নিয়া, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়া, মাখলুক নিয়া যাতে করে চিন্তা ফিকির করে কথা বলে, ভালো কথা বলে মানুষদেরকে, বলে এই ভালো কথার বিনিময়েও যেন সে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ করে রক্ষা করে। এটা হলো আজকের আলোচনার 2 নম্বর, যে উত্তম কথায় জাহান্নাম থেকে বাঁচা যায়। এটা হলো আজকের আলোচনার 2 নম্বর বিষয়। 3 নম্বর, কথাবার্তা শোনা যায় এমন আওয়াজ হওয়া। কথাবার্তা বলার সময়, কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের অনেকের আওয়াজ অনেক উঁচা, বলে বিশেষ করে মা বোনদের গলার আওয়াজ এত বেশি, অথচ মহিলাদের জন্য চেহারা, শরীর, এই ক্ষেত্রে যেমন পর্দা, বলে আওয়াজের ক্ষেত্রে পর্দা আছে, বলে আওয়াজের ক্ষেত্রে পর্দা অবলম্বন করতে হবে। একজন নারী ভিন্ন একজন পুরুষের সাথে যদি মধুর ভাষায় কথা বলে, এটাও পর্দার খেলাপ, পর্দার ভিতরে আছে। পর্দার ভিতরে থাকার পরেও একজনের সাথে যদি খুব মায়া করিয়া, মজা করিয়া কথা বলে, এই কথা বলার দ্বারাও সে পর্দা তরক করলো। পর্দা করা যে একটা ফরজ বিধান, এই ফরজ বিধান সে লঙ্ঘন করলো। এই জন্য কথা বলার আগে পর্দা মেনটেন করা, কথা বলার আগে কথার আওয়াজকে নিম্নমানে করা, কথার আওয়াজকে ছোট করে কথা বলা। বলে কথাবার্তা শোনা যায় এমন আওয়াজে কথা বলা, এত উঁচুও না, আবার একবারে আস্তে আস্তেও না, এই মধ্যম পন্থা অবলম্বন করা।
আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকসিদ ফি মাশিয়াক। আল্লাহ তাআলা বলেন ওয়াকসিদ ফিল মাশিয়াক, তুমি পদাচরণায় মধ্যম পথ অবলম্বন করো, মানে রাস্তায় যখন হাঁটবা মধ্যম পথ অবলম্বন করে হাঁটো। তোমার হাঁটাটা যেন এমন না হয় যে দৌড়াইতেছো এরকম মনে হয়, আবার এরকম যাতে না হয় যে আস্তে আস্তে হাঁটতেছো এদিক সেদিক তাকাইতেছো, এমন যাতে না হয়, মানে মধ্যম পন্থায় তুমি হাঁটো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াকফুদ মিন সাউতি, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করো, তোমার আওয়াজকে তুমি নিচু করো। তারপর আল্লাহ তাআলা বলেন ইন্না আনকাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় বিরাট বিকট শব্দ, বিকট আওয়াজ, বিকট সুর, এটা আসওয়াতুল হারির, আসওয়াতুল হামির, এটা হলো গাধার কণ্ঠস্বর। গাধা উচ্চ আওয়াজে কথা বলে, গাধা উচ্চ আওয়াজে আওয়াজ করে, কণ্ঠস্বর আওয়াজ বড়। তুমি মানুষ, তুমি মাখলুকের শ্রেষ্ঠ, তুমি আশরাফুল মাখলুকাত, তুমিও যদি চিৎকার মেরে কথা বলো, তুমিও যদি আওয়াজ বড় করে কথা বলো, তোমার মধ্যে গাধার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ এটা বোঝাইতেছে, বলে উচ্চ সুরে কথা বলা, ইন্না আনকাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় উচ্চ সুরে বিকট আওয়াজে সুর করা, বিকট আওয়াজে সুর হলো সাউতুল হামির, মানে গাধার কণ্ঠস্বর। গাধার বৈশিষ্ট্য হলো সে উচ্চ আওয়াজে কথা বলে, উচ্চ আওয়াজে সে কণ্ঠ প্রকাশ করে, তার আওয়াজ, তার বাপ ভঙ্গি উচ্চ আওয়াজে প্রকাশ করে। বলে মানুষ হিসাবে তোমার জন্য এটা শোভাবাই না। এই জন্য কথা বলা, এতটুক আওয়াজে কথা বলা, যতটুক আওয়াজ আপনি যাকে কেন্দ্র করে, যাকে লক্ষ্য করে আপনি কথা বলছেন, তার কান পর্যন্ত পৌঁছে এই পরিমাণ আওয়াজে কথা বলা, এটা হলো কথা বলার শিষ্টাচার, কথা বলার ভদ্রতা। এটা হলো 3 নম্বর, মানে হইবচন না করা, উচ্চ আওয়াজে কথা না বলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথা বলার ক্ষেত্রে, কথা বলার শিষ্টাচার, কথা বলার ভদ্রতা অবলম্বন করে কথা বলার তৌফিক দান করুন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হলো অনর্থক অপ্রয়োজনীয় কথা বর্জন করা, অনর্থক অপ্রয়োজনীয় কথা না বলা। অনেকে আছে অনর্থক কথা বলি, মানে আমার আপনার কোনো কাজ টাজ নাই, বসে আছি অনর্থক একজনের সাথে গল্প করতেছি, কথা বলতেছি, এই অনর্থক অপ্রয়োজনীয় কথা বর্জন করা, এটা মুসলমান হিসাবে আমার আপনার ভদ্রতা, আমার আপনার শিষ্টাচার, কথা বলা। বুখারী শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা, ওনার বর্ণনা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাহাবা হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন, হারাম সাব্যস্ত করেছেন, উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানআ ওয়াহাত, 3টা কাজ তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছেন। 1 নম্বর মায়ের নাফরমানি করা, 2 নম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ওয়াদাল বানাত, জাহিলিয়াতের যুগে যেরকম ভাবে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে ওই মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে কবর দিয়ে দিত, ওই মাটিতে জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে কবর দেওয়া, এটা হারাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম সাব্যস্ত করেছেন। ওয়া মানআ ওয়াহাত, অন্যের প্রাপ্য না দেওয়া এবং সেটাকে নিজে অন্যায় ভাবে নিয়ে নেওয়া, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করছেন। বলে এই 3টা অভ্যাস এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করছেন। 1 নম্বর বলে উকুকাল উম্মাহাত, মায়ের নাফরমানি করা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ তাআলা তোমাদের জান্নাত তোমাদের মার পায়ের নিচে রাখছেন। এর মানে এটা না যে মার শুধু নাফরমানি করবেন না, মার বাধ্যকতা করবেন, বাবার বিরোধিতা করবেন। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি,
পিতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং পিতারও সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি। তোমার বাবা, তুমি সন্তান হিসাবে তোমার বাবা তোমার কর্মে, তোমার কাজের মধ্যে, তোমার কথার মাধ্যমে যদি তোমার বাবা অসন্তুষ্ট হয়, এই অসন্তুষ্টির দ্বারা আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তোমার বাবা, তোমার মা, তোমার বাবা যদি এরকম ভাবে তোমার কর্মে, তোমার কাজে, তোমার ব্যবহারে যদি সন্তুষ্ট থাকে, এই সন্তুষ্ট দ্বারা আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। এই যে শুধুমাত্র হাদিসের মধ্যে আছে উকুকুল উম্মাহাত, মায়ের নাফরমানি করা, এর দ্বারা বাবারও নাফরমানি করা যাবে না। বলে মা বাবার নাফরমানি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। 2 নম্বর ওয়াওয়াদাল বানাত, বলে মেয়ে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জাহিলিয়াতের যুগে এরকম ভাবে জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। মেয়ে সন্তানদেরকে, মেয়ে সন্তানকে বোঝা মনে করতো। আজকাল আমরা অনেকেই মেয়ে সন্তান হইলে অসন্তুষ্ট দেখাই, বলে এরকম না করা। বলে মেয়ে সন্তানগুলো ছেলে সন্তান থেকে কম নয়, যদি আপনি নেককার দিনদার বানাইতে পারেন, আর যদি আপনি আদর্শ না শিখাইতে পারেন, দিনদার না বানাইতে পারেন, ভদ্রতা পর্দা পুশিদায় না রাখতে পারেন, তাহলে তো আপনার কপালে জুতার বাড়ি, আপনার কপাল পোড়া। বলে ছেলের ক্ষেত্রে যেমন মেয়ের ক্ষেত্রে এমনই। এই জন্য সন্তান হওয়াটা, মেয়ে হোক ছেলে হোক, এটা ভুল বিষয় না, বরং ভুল বিষয় হলো আপনি মেয়ে ছেলেকে আপনি নামাজি মুত্তাকি পর্দা পুশিদায় রাখতে পারেন কিনা, এটা হলো দেখার বিষয়। এইদিকে খেয়াল রাখা। ওয়াদাল বানাত ওয়া মানা ওয়াহাত, বলে আরেকজনের প্রাপ্য অধিকার তাকে না দেওয়া এবং অন্যায়ভাবে আরেকজনের মাল নিয়ে নেওয়া, এই স্বভাবটা মাশাআল্লাহ অনেকেরই আছে। অনেক বড় লম্বা চড়া হাজী সাহেব, কিন্তু আরেকজনের জায়গাতে নিজের ঘর করে রাখছে। আরেকজন মানুষ বেকুব ছিল, সে একটু চালাক, সেই চালাকি করে অন্যের বাড়িতে ঘর করে রাখছে। এবং অহরহ বড় বড় এরকম লোক অভাব নাই, যেই বড় লোকগুলা নিজেদেরকে আমাদের সামনে অনেক দিনদার হিসাবে পেশ করে, অথচ তার কর্মকাণ্ডে অনেক মানুষের হক, অনেক মানুষের জায়গা তার নিজের দখল করে নিয়ে নিছে, অনেক মানুষের টাকাগুলা নিজের পকেটের মধ্যে ঢুকায় রাখছে। অহরহ অভাব নেই। বলে এই 3টা কাজ নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করছে। তারপর নবীজি বলেন ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বাল, তারপরে 3টা বিষয় আল্লাহ তাআলা অপছন্দ করেন। 1 নম্বর অনর্থক কথা বলা আল্লাহ তাআলা পছন্দ করেন। অনর্থক বাচালতা করা, মানে অনর্থক কথা বলা মানুষগুলাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তারপর নবীজি বলেন ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল, অনর্থক প্রশ্ন করা, এই অনর্থক প্রশ্নটাকে আল্লাহ পছন্দ করেন। ওয়া ইদাআতাল মাল, মালের বিনষ্ট করা, মালকে অন্যায়ভাবে মালকে অপচয় করা, মাল সম্পদকে টাকাকে অনর্থক জায়গায় ব্যয় করা, ওই 3টা বিষয়কে আল্লাহ জাল্লা শানুহু পছন্দ করেন। 3টা বিষয় হারাম, 3টা বিষয় আল্লাহর কাছে অপছন্দনীয়। এর মধ্যে একটা আছে দেখেন 4 নম্বর যে বিষয় আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, এর মধ্যে একটা হলো ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনর্থক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুন। এই হলো 4 নম্বর। 5 নম্বর বলে ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক বিষয় এগুলাকে ত্যাগ করা, এটা ইসলামের অন্যতম সৌন্দর্য। আমরা লজ্জা সম্পর্কে আলোচনা করতে গিয়ে শুনছিলাম যে ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, ইবনে মাজাহ হাদিস। নবীজি বলেন প্রত্যেক ধর্মের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। ওয়াকুলুকুল ইসলামি আল হায়া, আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। এটা হলো ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই হাদিসের মধ্যে আসতেছে যে ইসলামের অন্যতম একটা সুন্দর বিষয় হলো অনর্থক বিষয়কে ত্যাগ করা, মানে অনর্থক কথা না বলা, অনর্থক হাঁটাচলা না করা, অনর্থক কিছু করা, এমনি এমনি কোনো কিছু করা। আপনি একজনকে জিজ্ঞাসা করছেন, বলে তুমি এখানে কেন বসে আছো? বলে এমনি। বলে তুমি এইদিকে কেন যাইতেছো? বলে এমনি, মানে অনর্থক। বলে এই যে অনর্থক বিষয় এগুলাকে ত্যাগ করা, এগুলাকে পরিহার করা, এটা ইসলামের অন্যতম সৌন্দর্য। কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস, 2317। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনিল ইসলামিল মার'i
কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানিহি, সে অনর্থক বিষয় ছেড়ে দিবে, অনর্থক বিষয় ত্যাগ করবে। একজন মানুষ অনর্থক কোনো কাজ করে না। একজন মানুষ হাতে একটা উদ্দেশ্যে, একজন মানুষ কথা বলবে একটা উদ্দেশ্যে, একজন মানুষ চলাফেরা করবে একটা উদ্দেশ্যে। উদ্দেশ্য ছাড়া কথা বলা, উদ্দেশ্য ছাড়া চলাফেরা করা, উদ্দেশ্য ছাড়া কোনো একটা কাজ করা, এই কাজটা যে ব্যক্তি পরিত্যাগ করতে পারবে ওই ব্যক্তির ইসলাম কত সুন্দর হয়ে যাবে। বলে ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক বিষয়, অনর্থক কোনো কিছু করা, এগুলার থেকে বিরত থাকা, এগুলার থেকে নিজেকে পরিত্যাগ রাখা, নিজেকে হেফাজত করা। এই হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো শোনা কথা যাচাই না করে বলে বেড়ানো, এটা অনুচিত, এটা ঠিক না। একজন মানুষ আপনার কাছে একটা কথা বলছে, আপনি এটা যাচাই করছেন না, আপনি কোনো তদারকি করেন নাই, যাচাই এগুলা বাদে আপনি কথাগুলা এই 4 হোস্টেলের মধ্যে বসা আপনি বলে ফেলছেন, বা একজনের কাছে বলছেন, আরেকজনের কাছে বলছেন, এমন করতে করতে আপনি সাংবাদিকের মতো পুরা এলাকার মধ্যে এই কথাটাকে আপনি ছড়াইয়া ছিটাইয়া দিচ্ছেন। বলে এই যে একটা কথা, শোনা কথা আপনি যাচাই ছাড়া এগুলা বলে ফেলা, এটা অনুচিত না, আমার আপনার জন্য উচিত না। এই কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 4992 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, কাফা বিল মারই ইসমান, কাফা বিল মারই ইসমান, কোন ব্যক্তি অপরাধী, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আইয়ুহাদ্দিসা মা সামিয়া, আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনে যাচাই বাছাই করা ছাড়া অন্য মানুষের কাছে বলে বেড়ানো, অন্য মানুষের কাছে কথাটাকে প্রচার প্রসার করা, এতটুকু একটা মানুষ মিথ্যাবাদী, একটা মানুষ খারাপ মানুষ হওয়ার জন্য যথেষ্ট। একটা মানুষ খারাপ, এর জন্য এতটুকু যথেষ্ট। বলে আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনে, যেই কথাই শুনলো, যাচাই বাছাই ছাড়া এই কথাকে বলে বেড়ানো, এটাই সে মিথ্যাবাদী, সে অপরাধী, সে খারাপ মানুষ, এটার জন্য এতটুকু যথেষ্ট। এটা হলো 6 নম্বর। 7 নম্বর যে বিষয়টা হলো অপ্রয়োজনীয় বাদ বিতঙ্গা পরিহার করা। এর মধ্যে 3টা বিষয় হাদিসের মধ্যে আসছে। কেউ যদি 3টা বিষয় থেকে নিজেকে হেফাজত করতে পারে, বিরত রাখতে পারে, নবীজি তাকে জান্নাতের 3টা স্থানে, 3টা জায়গায় তাকে নবীজি গড়ের জিম্মাদার নবীজি নিজে নিয়ে নিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4800 মানে 48 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরা, যেই ব্যক্তি ন্যায্য হওয়ার পরেও, যেই ব্যক্তি ন্যায্য হওয়ার পরেও, ন্যায় সঙ্গত হওয়ার পরেও ঝগড়া করে না। আপনি এক জায়গার মধ্যে বসে একজন মানুষ এসে আপনাকে একটা কথা বললো, আপনাকে একটা খারাপ ভাষায় কথা বললো, খারাপ ভাষায় সম্বোধন করলো, আপনাকে আঘাত করলো হাতের মাধ্যমে বা জবানের মাধ্যমে, আপনি কোনো প্রতিবাদ করেন নাই, তার সাথে আপনি ঝগড়া করেন নাই, সে আপনার সামনে উচ্চ গলায় কথা বললো, আপনি ধৈর্য ধারণ করছেন, বসে আছেন। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি এরকম ভাবে নবীজি বলেন, লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, নেই সঙ্গত হওয়া সত্ত্বেও যদি কেউ ঝগড়া না করে, আল্লাহর নবী বলেন, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মাঝখানে একটি গোল, এর জিম্মাদার আমি নবীজি নিয়ে নিলাম। কিয়ামতের দিন তাকে জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা গোল এর স্থান তার হয়ে যাবে। এই জিম্মাদার আমি নবীর। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করে তাকে ওই গোলের, জান্নাতের ওই বেষ্টনীর মধ্যে গোলের অবস্থানের মালিক আমি নবীজি বানায় দেব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেন, অবিবাহিতিল আসওয়াদিল জান্নাহ,
আমি জান্নাতের মাঝখানে একটা ঘর জিম্মাদার হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য। লিমান তাওয়াক্কাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, যেই ব্যক্তি এরকম ভাবে অনর্থক হাস তামাশার মধ্যে মিথ্যা কথা বলে না, রং তামাশার মধ্যে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার আমি নবীজি হয়ে গেলাম। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, নবীজি নবী বাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের উঁচু স্থানের মধ্যে অবস্থিত একটা ঘরের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। লিমান, ওই ব্যক্তির জন্য, হাসানা কুলুকাহু, যার চরিত্রকে সে সুন্দর মণ্ডিত করেছে, যার চরিত্রকে যে সুন্দর রাখছে, বিভিন্ন ফিতনা ফাসাদের জামানায় যে নিজেকে হেফাজত করলো, যে নিজেকে বিভিন্ন গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো, ওই মানুষটার জন্য জান্নাতের উচ্চ স্তরের মধ্যে অবস্থিত একটা ঘরের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। এই হলো 7 নম্বর। এই হাদিসের মধ্যে 3টা বিষয় আছে। বলে নেই সঙ্গত হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ঝগড়া করে না, একজন তার এরকম ভাবে তার সামনে এসে তাকে কথার মাধ্যমে হাতের মাধ্যমে কষ্ট দিল, ঝগড়া করার জন্য উৎসাহিত করলো, কিন্তু সে উৎসাহিত হয় নাই, যে চুপ থাকলো, সে নীরব থাকলো, ধৈর্য ধারণ করলো, ওই মানুষটার জন্য নবীজি বলে আমি নবীজি আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের জিম্মাদার আমি নবীজি হয়ে গেলাম। তারপর 2 নম্বর, নবীজি বলেন যেই ব্যক্তি এরকম ভাবে ফলা কৌশলে হাস তামাশার মধ্যে মিথ্যা কথা বলে না, বলে বন্ধু বান্ধবের মধ্যে আড্ডার মধ্যে বসার পরেও এই রং তামাশা করে না, হাস তামাশা করে না, এই হাস তামাশার মধ্যে মিথ্যা বলে না, অনর্থক কথা বলে না, অপ্রয়োজনীয় কথা যে ব্যক্তি উচ্চারণ না করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা ঘরের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। 3 নম্বর, নবীজি বলেন যেই ব্যক্তি, নবীজি বলেন অবিবাহিতিন আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থিত যে একটা জান্নাতের ঘর, এই ঘরের জিম্মাদার হয়ে গেলাম যেই ব্যক্তি হাসানা কুলুকাহু, যার চরিত্রকে, যার স্বভাব, যার আখলাককে যে সৌন্দর্য করে রেখেছে, যে এরকম ভাবে মনোমুগ্ধকর স্বভাব চরিত্র গঠন করে রাখছে। এই ফিতনার জামানায়, এই ফিতনার পরিবেশে থাকার পরেও নিজে ভিন্ন কোনো নারীর দিকে তাকাই নাই, ভিন্ন কোনো মেয়ের সাথে সে অবৈধ সম্পর্কে জড়ায় নাই, এরকম ভাবে নিজেকে সর্বক্ষেত্রে সর্বহালতে নিজেকে পুত পবিত্র করে রাখছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্তরের একটা ঘর আমি নবীজি জিম্মাদার হয়ে গেলাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে সুপারিশ করে ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, উম্মতের জন্য আমি জান্নাতের ওই স্থানটা আল্লাহর কাছ থেকে তাকে নিয়ে দেব, তার কাছে আল্লাহর কাছে দরখাস্ত করবো তাকে যেন ওই জান্নাতের ঘরটা দেওয়া হয়। নবীজি নিজে জিম্মাদারি নিয়েছেন, বলে নবীজি যে জিনিসের জিম্মাদারি নিয়ে নেই, বলে এই জিনিসটা তো আমার আপনার জন্য হওয়াটা, এটা এর চেয়ে বেশি আনন্দ দেওয়ার কিছু হতে পারে না। এই জন্য নিজের জবানকে কন্ট্রোল করা, এই যে কথা বলার শিষ্টাচার, ভদ্রতা, এগুলা ইসলাম এত সুন্দর করে আমাকে আপনি শিখাইছেন। বলে কথা বলার ভদ্রতা যদি আমরা শিখতাম, তাহলে আমি আপনি মুসলমানরা সবচেয়ে সভ্য জাতি হিসাবে আমরা নিজেকে উপস্থাপন করতে পারতাম। বলে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাবে তাবিন, বড় বড় উলামা হযরতদেরকে দেখবেন, তাদের জবান অনেক কন্ট্রোল, তারা অনর্থক অপ্রয়োজনীয় কোনোদিন তাদের মুখ দিয়ে উচ্চারিত হয় না।